تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মধ্যম মাজিকাত তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্রদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে উসাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ আলাইহির ৪৫তম মাহফিল ইসালে সওয়াবের আমন্ত্রিত উলামায়ে কেরাম মুহতারাম সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক মুসলমান ভাইয়েরা সকলকে আমি জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা যে এখানে আসতে পেরেছি এতে করে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমরা সকলেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করেছি কার? আরো জোরে বলেন, প্রশংসা করেছি কার? সব সময় বেশি বেশি প্রশংসা করতে হবে কার? কেউ যেটা দেয় না সেটা দিতে পারেন কে? কেউ যেটা শুনে না সেটাও শুনেন কে? সমস্ত ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? কিন্তু আমরা দেখতে পাই দুনিয়ার যারা দুনিয়ার মন্ত্রতন্ত্র রচনা করে তারা বলে জনগণ নাকি সমস্ত ক্ষমতার উৎস। আসলে কি জনগণ সমস্ত ক্ষমতার উৎস নাকি সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। যারা বলবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তারা কঠিনতম শিরিকে লিপ্ত আছে, এটা শিরিকি কথা। আর এই কথাকে যারা সমর্থন করবে তারাও শিরিকের গুনাহ, এর কারণে তারা গুনাহগার হবে। এজন্য দল করার আগে চিন্তা করতে হবে আমি কার দল করতেছি, কোন দল করতেছি, এই দল আমাকে কি জাহান্নামে নিয়ে যাবে নাকি জান্নাতে নিয়ে যাবে, এটা চিন্তা করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, অনেকে বলে হুজুর একসময় এই মঞ্চের মধ্যে রাষ্ট্রের কোন আইনের কথা বলা গেছে না, বলছে তারা এটা হচ্ছে রাজনীতি বক্তব্য। আসলে কোরআনে কারিমে রাজনীতি আছে না নাই? রাজনীতির কথা শুনলে এক শ্রেণীর লোকদের গায়ে আগুন লেগে যায়, তো হুজুররা কেন রাজনীতি করে? আরে ভাই, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রাষ্ট্র পরিচালনা করেছেন কি রাজনীতি ছাড়া না রাজনীতি করে? কথা বলেন। রাজনীতি আমাদের আপনারা শিখছেন, আপনারা এখন কার নামে সিন্নি খাইলে মোল্লা চিন্না না, আলেমদের থেকে রাজনীতি তারা শিখছে, কিন্তু ইসলামী রাজনীতি তারা করে না। ঠিক কিনা বলুন? কারণ ইসলামী রাজনীতি করলে বোতল বন্ধ হয়ে যাবে, মদের লাইসেন্স বন্ধ হয়ে যাবে, পতিতাবৃত্তি বন্ধ হয়ে যাবে, সংস্কৃতি অনুষ্ঠানের নামে নগ্ন উলঙ্গ এই যে সংস্কৃতি এগুলি বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসলামকে তারা মানতে চায় না, ইসলামী রাজনীতি পছন্দ করে না। যারা ইসলামী রাজনীতি কথা বলে তারা বলে তারা নাকি রাষ্ট্রদ্রোহী। আসলে কি রাষ্ট্রদ্রোহী নাকি? সম্মানিত উপস্থিতি, কথাগুলি বোঝানোর জন্য বললাম। রব্বুল আলামিন কোরআনে কালী বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে যে যার অনুসারী নেতা কর্মী সহকারে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। আপনার যদি নেতা নামাজি হয়
তাহলে আপনি নামাজি হবেন। আপনার দরের কর্মসূচির মধ্যে যদি সবার আগে নামাজ থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি নাজাত পেয়ে যেতে পারেন। কিন্তু আপনার নেতা নামাজ পড়ে না, যদি নেতা নামাজ না পড়ে কর্মীরা কি নামাজ পড়ার সম্ভাবনা আছে না নাই? নাই। কারণ নেতাই তো নামাজ পড়ে না, কর্মী কিসের নামাজ পড়বে? আমরা এমন নেতা দেখছি আজানের সময় সুদাউন করতেছে, বলা হয়েছে আজান হচ্ছে, রাত পেটা আজান না, এরকম হয়েছে কি হয়েছে না? আজকে তারা কোথায়? সুতরাং ক্ষমতার উৎস যদি বলা হয় মানুষ, জনগণ, তাহলে কোথায় ক্ষমতা বলে তো নমরুদ থাকতে পারে নাই, ক্ষমতা বলে তো ফেরাউন থাকতে পারে নাই, ক্ষমতা বলে তো আবু জাহেদ থাকতে পারে নাই। তুমি আমি সলিমুদ্দি কলিমুদ্দি বুঝি ক্ষমতার জোরে থাকতে পারবো? আল্লাহর ক্ষমতার কাছে মানুষের ক্ষমতা তুচ্ছ কিছুই না। কথা বলুন ঠিক কিনা? পারে নাই। কারণ আল্লাহ বলেছেন অহংকার করবা তোমার পতন নিশ্চিত। পেয়ারা হাজিরিন, সেদিকে যাব না। আমি কিছু কথা বলবো ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমে দ্বীনের মার্কাজ, এই মাদ্রাসা, এগুলাতে আপনি আমার সন্তানদেরকে দিলে পরে কি লাভ হবে, এই বিষয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন কোরআনে কারিমে কত সুন্দর করে বলেন, يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে এবং যারা ঈমান আনার পরে যারা ইলম অর্জন করেছে, আল্লাহ তাদেরকে ইলম দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদায় উন্নীত করবেন। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সমস্ত মানুষদের থেকে উত্তম মানুষ হচ্ছে যে ঈমানদার। আর এই ঈমানদারদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে যে হলো আলেম। আমার কথা না, আল্লাহর কথা। এই জন্য আলেমদেরকে মহাব্বত করতে, ভালোবাসতে রাজি আছি তো, মহাব্বত করবো তো, ভালোবাসবো তো, তাদের সাথে থাকবো তো। আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, নামাজ নাই যেখানে, মিথ্যা আছে যেখানে, সুদ আছে যেখানে, কথা বলুন ঠিক কিনা? তাহলে যেই দলের মধ্যে নামাজের কর্মসূচি আছে, কোরআনের অধ্যয়নের কর্মসূচি আছে, ওই দল করতে আমরা রাজি আছে তো ইনশাআল্লাহ। আমার কথা হচ্ছে, আপনি যেই রাষ্ট্র পরিচালনা করেন অসুবিধা নাই, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে। ঠিক কিনা বলুন? আপনি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন, জনগণ আপনাকে ভোট দিবে। ঠিক কিনা বলুন? আপনি যেই দল করেন না করুন, আপনার মার্কা যাই হোক না কেন, কথা বুঝলেন না? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক, এটা আমরা চাই কি চাই না? চাই। কারণ এই কোরআন আসছে এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার বললেন জালিমুন, আবার বললেন ফাসিকুন। তার মানে হচ্ছে এই কোরআনের বিধিবিধান যারা জমিনের মধ্যে বাস্তবায়ন করার পক্ষে থাকবে না, তারা হয়ে যাবে কাফের, নয়তো হবে জালেম, নয়তো হবে ফাসিক। নাউযুবিল্লাহ। আজকে দেখা গেল যারা এই জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করার পক্ষে ছিল না, তারা জালেম হয়ে মানুষের কাছ থেকে বিতাড়িত হয়েছে। ঠিক কিনা বলো? সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসার মধ্যে কোরআনে কারিমের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে ফারায়েজ শিক্ষা দাও এবং কোরআন শিক্ষা দাও। এই মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? আপনার ছোট্ট সোনামণিটা যে আলিফ বা অক্ষর চিনত না, সে এই মাদ্রাসায় আসার পরে 1 বছর পরে কোরআনে কারিম রিডিং দেখে রেখে পড়তে পারে কি পারে না? আপনি যে তাকে শিক্ষা দিলেন, আপনি যে কত বড় ফজিলতওয়ালা হবেন কিয়ামতের ময়দানে। রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা করেছেন, আলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যেই সন্তান সন্ততিরা কোরআনে কারিমের হাফেজ হবে, তার মা বাবার মাথার মধ্যে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এমন একটি
উজ্জ্বল মুকুট পরিধান করাবে, যেই মুকুটের উজ্জ্বলতা দুনিয়ার এই সূর্যের চাইতে আরো বেশি উজ্জ্বল হবে। কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে থাকলে বলুন, যে কোরআনের হাফেজ তার মাথায় পড়ানো হবে না তার মাতা পিতার মাথায়? যদি কোরআনে হাফেজ এর মা বাবার এত মর্যাদা হয়, তাহলে যে কোরআন তেলাওয়াত করে, যে কোরআন শিখে, যে ইলম শিখে এবং মানুষকে শেখায়, তার মর্যাদা কতটুকু হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, দুনিয়ার বুকে মুখস্থ করবে, হিফজ করবে, এই অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বান্দা, দুনিয়ায় যেভাবে স্পষ্টভাবে থেমে থেমে কোরআন তেলাওয়াত করেছো, আজকেও তুমি এইরকম ভাবে সুস্পষ্ট করে এক একটা কোরআনের আয়াত তেলাওয়াত করো, আর এক এক তলা তুমি অতিবাহিত করো। যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, সেখানেই হবে তোমার মঞ্জিল। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীমের যতগুলি আয়াত আছে, জান্নাতের স্তর এতগুলি আছে। সুবহানাল্লাহ। এখন আপনার যদি 10টা আয়াত মুখস্থ থাকে, আপনি 10 তলার মধ্যে গিয়ে শেষ। আপনার যদি 100 আয়াত মুখস্থ থাকে, আপনি 100 তলার মধ্যে গিয়ে শেষ, আপনার সেখানে গন্তব্য। আর যদি আপনার 6666 আয়াত মুখস্থ থাকে, তাহলে 6666 তলার উপর আপনার বাসস্থান হবে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম পড়লে মর্যাদা কম না বেশি? এই জন্য যাদের অন্তরের মধ্যে কোরআনে কারীমের অংশ থাকবে না, দ্বীনের শিক্ষা থাকবে না, তারা তো দুনিয়ার বুকেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলুন? আর আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ থাকবে না, কোনো কোরআনের পাঠ মুখস্থ থাকবে না, ওই অন্তরটা হচ্ছে একটা পরিত্যক্ত ধ্বংসস্তূপের মতো একটা বাড়ি। দেখেন না, ক্ষমতা থাকার সময় বাড়ির মধ্যে প্রটোকল ছিল, কত কিছু ছিল। এখন সেই বাড়ির মধ্যে মানুষ পায়খানা বানাইছে, বানাই নাই, তাহলে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। শুধু তাই নয়, দরজার মধ্যে যে গ্রিলগুলা ছিল, যে কাঠগুলা ছিল, সেগুলো খুলে নিয়ে গেছে। হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে যার ভিতরে কোরআন নাই, তার দেহটা হচ্ছে একটা বিরানা বাড়ির মতো। সেই বাড়ি ঘরে মানুষ যেমন অপকর্ম করে, নাপাকি নিক্ষেপ করে, যার অন্তরের মধ্যে কোরআন নাই, তার অন্তরের মধ্যে শয়তানে বাসা বাঁধে। একটু পানা, তার অন্তরে কি বাঁধে? শয়তানে বাসা বাঁধে। এই জন্য ওই লোকটা যত মন্দ কাজ আছে, কোনো কাজ আর করতে বাকি রাখে না। এই জন্য কোরআনে কারীমের কিছু অংশ মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলেমের মর্যাদা কি তুমি কি জানো? আলেমের মর্যাদা হচ্ছে, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যেই সন্তানটা, যেই ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, মাদ্রাসায় অধ্যয়নরত রয়েছে, যতদিন পর্যন্ত এই দিন চর্চার কাজে সে জীবন অতিবাহিত করবে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, রব্বুল আলামিন বলেন সে আমার রাস্তায় অর্থাৎ শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সন্তানকে মাদ্রাসায় দিয়া আমরা যারা মনে করি ঠকে গেছি, আসলে আমরা ঠকছি না জিতছি? আজকে আমরা দেখতে পাই অনেক ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, ডাক্তার, তাদের মা বাবা অনেকেই বৃদ্ধাশ্রম আছে কি নাই, কিন্তু আপনি দেখান বাংলাদেশে ঘুরে ঘুরে কয়জন আলেম হাফেজের মা বৃদ্ধাশ্রম আছে নাকি? খুঁজে পাইলে আমার সাথে যোগাযোগ করেন, পাবেন না। এবার বলুন তো, এই দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ারের মর্যাদা বেশি না আলেমের? বুঝেন নাই? আরে ভাই, ইঞ্জিনিয়ারের মর্যাদা বেশি। ইঞ্জিনিয়ার বেতন কত? একজন উকিলের বেতন কত? আর আলেম আপনাদের মাদ্রাসা হুজুরের বেতন দেন কত? ইমাম সাহেবের বেতন দেন কত? এই ইমাম সাহেব এই বেতন দিয়া ওনার স্ত্রী পুত্র, ওনার মা বাবা নিয়ে সুন্দর করে আছে কি নাই? এমনও দেখা যায় ইমাম সাহেবের 5 ভাই
কেউ মা বাবার খোঁজ খবর রাখে না, খাবারের খরচ পর্যন্ত দেয় না। ইমাম সাহেবের এই বেতনের সামান্য টাকা দিয়ে তার পরিবার তো চালাই, তার সাথে তার মা বাবাকেও চালাই। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়াইলে আপনি ঠকবেন না, ইসলামী শিক্ষা দিলে, দ্বীনি শিক্ষা দিলে আপনি ঠকবেন না। আমরা দেখতে পেয়েছি বিগত বছরগুলোতে ইসলাম নামের যেই শিক্ষাটা ছিল, সেই শিক্ষাটাকে কমাইতে কমাইতে এমন অবস্থায় নিয়ে আসছে, ইসলামী শিক্ষাটা কম্পালসারি থেকে বাদ দিয়েছে অপশনাল। এরকম হয়েছে কি হয় নাই? আর ইসলামী শিক্ষাটাকে এত শর্ট করেছে, যার কারণে মানুষের নীতি নৈতিকতার এত অবক্ষয় হয়েছে। আজকে যদি সন্তানদেরকে, জেনারেল শিক্ষার্থীদেরকে আজকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হয়, আবু বকর, উসমান, আলী তারা কি ছিল ইসলামে, বলতে পারে না। তাদেরকে জিজ্ঞাসা করে বলতে পারে না মক্কা বিজয় কখন হয়েছে, ইসলামী জিহাদ কেন হয়েছে। আজকে বলা হয় মাদ্রাসাগুলোতে নাকি জঙ্গি শিক্ষা দেওয়া হয়। আসলে মাদ্রাসাগুলোকে কি জঙ্গি শিক্ষা দেওয়া হয় না জঙ্গিকে দমন করার শিক্ষা দেওয়া হয়? জঙ্গিকে দমন করার শিক্ষা দেওয়া হয়। আজকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে কারা জঙ্গি, ঠিক কিনা বলুন? যারা আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামের মতো একজন সৎ অ্যাডভোকেট লয়ারকে প্রকাশ্য দিবালোকে দারুণ অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, তারাই জঙ্গি, তারাই জঙ্গি, তারাই জঙ্গি। কথা বলুন ঠিক কিনা? তারা জঙ্গি। আজকে কোনো প্রমাণ পাই নাই যে মাদ্রাসার একটা শিক্ষার্থী কাউকে নৃশংসভাবে হত্যা করেছে, প্রমাণ দিতে পেরেছে? বরং যারা লিস্ট করেছিল জঙ্গিদের, তাদের মুখ থেকে আল্লাহ বের করে দিয়েছে যে না, মাদ্রাসাগুলোতে কোনো জঙ্গি পাওয়া যায়নি। সুবহানাল্লাহ বলুন। বলেছে কি বলে নাই? বলেছে। সুতরাং মাদ্রাসায় যারা সন্তানাদি দিয়েছেন, আপনি ভাগ্যবান পিতা, আপনি ভাগ্যবান মাতা, আপনার আফসোসের কোনো কারণ নাই। সম্মানিত উপস্থিতি, এখন আমরা কিছু বুঝতে পেরেছি। এই জন্য আগে আমরা চিন্তা করতাম মাদ্রাসায় দিব যে সন্তানটা সবচেয়ে বেশি আতুরগুলা ল্যাংরা, ভালো না, পড়ার মধ্যে গাদা, এটা মাদ্রাসায় যেত, ঠিক কিনা বলুন? আর এখন মা বাবা চিন্তা করে যে যেই সন্তানটার ব্রেন সবচেয়ে ভালো তাকে মাদ্রাসায় পড়ানো লাগবে, ঠিক কিনা বলুন? কারণ মাদ্রাসার শিক্ষার এতই গুরুত্ব, এটা নরমাল ব্রেন হলে ঢুকবে না, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে যারা বেশি ভয় করে তারা হলো আলেম ওলামা। কারা ভয় করে? আলেম ওলামা ভয় করে। এই আলেম বানানোর কারা হচ্ছে এই মাদ্রাসা, তাহফিজুল কোরআন মধ্যম মাদ্রাসা, এই হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা, এটা হচ্ছে আলেম গড়ার কারিগর। এখানে সুশিক্ষা দেওয়া হয়, এখানে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, এখানে শিক্ষা দেওয়া হয় মা বাবার সাথে কি রকম আচরণ করতে হবে, বড়দের সাথে কি রকম আচরণ করতে হবে, ছোটদের সাথে কি রকম ভাবে স্নেহ করতে হবে, এই সমস্ত শিক্ষা দেওয়া হয় এখানে, ঠিক কিনা বলুন? এখানে শিক্ষা দেওয়া হয় ট্রাক্টর নিচে কাপড় ঝুলে পড়া এটা হারাম, এটা করা যাবে না। এখানে এই শিক্ষা দেওয়া হয়, এখানে এই শিক্ষা দেওয়া হয়, আল্লাহর পরিচয় এখানে দেওয়া হয়, রসুলের পরিচয় শিক্ষা দেওয়া হয়, ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। সুতরাং ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। এই জন্য আমরা চাই এই সরকারের কাছে, এবং আগামীতে যেই সরকার আসুক না কেন, আমরা চাই প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, করতে হবে, করতে হবে। এই মতের পক্ষে সকলে একমত কিনা দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, ঠিক কিনা বলুন? আজকে আপনি আমার সন্তানটা যেটা মাদ্রাসা মক্তবে পড়ে না, ইন্টার গার্ডেন, প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়ে, কথা বলুন মেট্রিক পাসের পরে সে কি কোরআন দেখে দেখে পড়তে পারে? পারে না। কেন পারে না? সেই ব্যবস্থা সেখানে নাই। কেন থাকবে না? 95-এর উপরে যেই দেশে মুসলমানের সংখ্যা পার্সেন্টের উপর, সেই দেশে কেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা বাধ্যতামূলক হবে না? এটা আমরা জোর দাবি জানাচ্ছি। অবশ্যই ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা এই প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক করতেই হবে। আপনারা কি একমত? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবাআন ওয়ালা তাকুনিল খামিস ফাতুহলিক। তিরমিজি শরীফের হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি আলেম হও,
যদি তুমি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হোক, কি হোক, আলেমের ছাত্র হোক। যদি আলেমের ছাত্র হতে না পারো, আলেমকে মহাব্বতকারী হোক, আলেমকে ভালোবাসো, কি বাসো, আলেমকে ভালোবাসো। তাও যদি না পারো, আলেমের অনুসারী হোক, কি হোক, অনুসারী হোক। ভালো আলেমের পরামর্শ মোতাবেক জীবনটাকে পরিচালনা করেন, দেখবেন আপনার জীবনের অনেক বিপদ আপদ সহজেই কেটে গেছে, অনেক বিপদ আপদে আপনি সুন্দরভাবে মোকাবেলা করতে পেরেছেন। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তাকুনিল খামিস ফাতুহলিক, পঞ্চম নম্বরে যাইও না, যদি যাও ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, পঞ্চম নম্বর কি? আল্লাহ রাসূল বললেন, বেদাতি হইও না, বেদাতি হইও না। তাহলে আলেম নিজে হতে হবে, না পারলে সন্তানকে আলেম বানাতে হবে, তাও যদি না পারি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলুন? আজকে সমাজের কিছু মানুষ আলেমদের দেখলে ক্রিটিসাইজ করে, মস্করা করে, কটূক্তি করে, কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিস, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুইটা জিনিসের সাথে হিংসা করা যাবে, অন্য কোথাও হিংসা করা যাবে না। কি কি? একটা হচ্ছে ওই ব্যক্তিকে হিংসা করা যাবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, আর সেই ব্যক্তি সেই ধন সম্পদ সৎ কাজে, ভালো কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে ব্যয় করে, ওই ব্যক্তিকে তুমি হিংসা করতে পারো। এই লোকটা মসজিদ মাদ্রাসায়, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা মসজিদে, জনকল্যাণমূলক কাজে এত বেশি দান করে, আমি কেন পারি না, আমি তার চেয়ে বেশি দান করবো, এই হিংসা করা যায়। সুবহানাল্লাহ। আরেকটা হিংসা হচ্ছে ওই ব্যক্তিকে হিংসা করা যাকে আল্লাহ হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, সেই ইলমের মাধ্যমে সুবিচার করে, ইলমের মাধ্যমে মানুষদেরকে পরিশুদ্ধ করে। আজকে আলেমদেরকে হিংসা করা হয় কি হয় না? এই লোকের মাহফিলে এত লক্ষ মানুষ কেন? হিংসা আছে না নাই? হিংসা আছে, কারণ এই লোকের কথা শুনলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার পেট পূজা বন্ধ হয়ে যাবে, মাজারের ব্যবসা বন্ধ হয়ে যাবে। মাজারের ব্যবসা বড় রমরমা ব্যবসা, পুঁজি সারা রুজি, কি সারা রুজি? পুঁজি সারা রুজি, কথা বলো ঠিক কিনা? কিন্তু হক্কানি আলেম পীর যারা আছে তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, তাদের মাজার কবর আমরা অবশ্যই জিয়ারত করব, কিন্তু সেখানে আমরা পূজা করব না, কথা বলো ঠিক কিনা? আজকে মাজার পূজারি বললে গায়ে লাগে, অথচ দেখা যায় ওই লোকটা নিজেই মানুষদের থেকে সেজদা নেয়, নাউজুবিল্লাহ। সেই তো বড় মাজার পূজারি, ঠিক কিনা বলুন? চোরের মার বড় গলা। হ্যাঁ, এই দেশটাকে কিছু আলেম নামের জালেম আছে, তাদেরকে আলেম আমরা বলবো না, যারা ইসলামকে বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপন করে, ব্যাখ্যা করে ইসলামের, তাদেরকে আলেম বলা যায় না। তারা হলো জমানার সবচেয়ে বড় দাজ্জাল, ঠিক কিনা বলো? এই জন্য হক্কানি আলেমের অনুসারী হবেন, আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনাদের এখানে আলেম বানানোর কারখানা, আলহামদুলিল্লাহ বলেন। এই একটা মাদ্রাসা এই এলাকার অনেক বিপদ আপদের দূর করার একটা উসিলা হবে এই মাদ্রাসা। 24 ঘন্টা এই মাদ্রাসার মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, হাদিসের পাকের চর্চা হয়, দ্বীনের শিক্ষার তালিম হয়। এর চেয়ে উত্তম আর কি হতে পারে? সুবহানাল্লাহ। নিয়ত করেন, যাদের সন্তান আছে, একটা থাকলে একটাকে মাদ্রাসায় দেবো, দুইটা থাকলে 1 লাখে দেবো, না থাকলে ওইলে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করবো ইনশাআল্লাহ, কারণ হতে পারে এই সন্তানটা আপনার নাজাতের ওসিলা হবে, প্রিয় ভাইয়েরা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, তুমি মারা যাবা, তোমার সঙ্গে 3টা জিনিস যাবে কবর পর্যন্ত। 2টা জিনিস কবর থেকে ফিরে আসবে, একটা তোমার সাথে থেকে যাবে। 2টা কি ফিরে আসবে? একটা হচ্ছে মাল সম্পদ, আর একটা হচ্ছে তোমার সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন। আমরা দেখি কি দেখি না, লাশ যখন যাই, লাশের সাথে কিছু সামান যায়, কোদাল, খন্তা, বাঁশ ইত্যাদি যায় কি যায় না? সম্পদ যায়, খাটিয়া যায়, আর যাই ছেলে সন্তান, আত্মীয় স্বজন, তারাও যায়। এবার আপনারা বুঝে দেখলে বলুন তো, কবরে যখন লাশটাকে রাখা হয়, মাটি যখন দেওয়া হয়, ওই লাশের সাথে কোনো আত্মীয় স্বজন থাকে কি থাকে না? থাকে নাকি? থাকে না। সঙ্গে থাকে শুধু নেক আমল। এই নেক আমল তাকে জান্নাত পর্যন্ত সঙ্গী, তার সঙ্গে সাপোর্ট দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ইল্লা মিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু।
মানুষ যখন মারা যায় তার সকল নেকের দরজা বন্ধ হয়ে যায়, তখন সে নেক করার কোনো তার অবস্থা থাকে না। কিন্তু তিনটা দরজা তার খোলা থাকে। সে যদি মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কারবার, জনকল্যাণমূলক কাজে দান সদকা করে যায়, কিয়ামত কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ওই জিনিসগুলো দ্বারা যতজন মানুষ উপকৃত হবে সকলের পক্ষ থেকে একটা সওয়াব ওই ব্যক্তির কবরে অটোমেটিক চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজ, জনকল্যাণমূলক কাজ, রাস্তাঘাট, ব্রিজ, পুল, কারবার, এগুলো যদি আমরা করে যেতে পারি, এগুলোর দ্বারা মানুষ যতদিন উপকার লাভ করবে ততদিন আপনার আমল নামায় অ্যাকাউন্টের মতো অটোমেটিক সওয়াব ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে উপকারী এলেম, যে এলেম একজন থেকে আরেকজনে শিক্ষা অর্জন করে উপকৃত হতে পারে, ওই এলেম যদি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে যেতে পারেন, তাহলে ওই এলেম আপনি কবরে যাওয়ার পরেও যতজন মানুষ এই এলেমের উপর আমল করবে, তার কথা শুনে আমল করবে, ওই ব্যক্তির আমল করে যে সওয়াব হবে, ওই ব্যক্তির কথা শুনে আমল করার কারণে সমান সওয়াব তার কবরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, নেককার সন্তান, যেই সন্তান তার পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ওই সন্তানের দোয়ার বদলেতে মা বাবার কবরে আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য নেককার সন্তান বানানোর গুডাউন কিছু মনে করবেন না, স্কুল না মাদ্রাসা, কথা বলেন স্কুল না মাদ্রাসা। এই জন্য আমি বলতেছি না যে সবাই স্কুল থেকে বের করে মাদ্রাসায় ভর্তি করাই দেন। আপনি স্কুলও পড়াবেন, অসুবিধা নাই। আপনি প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা থেকে তাকে দিয়ে দেন। সে যতদিন পর্যন্ত এই শিক্ষা তার ভিতরে থাকবে, সে স্কুলে পড়ুক, ইউনিভার্সিটি, কলেজে পড়ুক, কিন্তু তার নীতি নৈতিকতার অবক্ষয় হবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য মাদ্রাসায় সন্তান ছেলে হোক মেয়ে হোক দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আমি পাশের মসজিদের সাবেক ইমাম ছিলাম, আপনাদের অনেকের পরিচিত। আমার জন্য দোয়া করবেন। এখনই আপনাদের কাঙ্ক্ষিত মেহমানরা আপনাদের সম্মুখে সুরক্ষিত কণ্ঠে কোরআন এবং হাদিসের বয়ান শোনাবে। আপনারা বাহিরে বসে না থেকে দ্রুত প্যান্ডেলে চলে আসুন। আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।